আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনি কি জানেন ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি এছাড়াও আরও অনেক ধরনের খেলায় স্কোর প্রেডিকশন করে টাকা ইনকাম করা যায়? 1xBet-এ আপনি ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস এছাড়াও আরও অনেক খেলায় সরাসরি বেট প্লেস করে প্রতিদিন ভালো টাকা ইনকাম করতে পারবেন। 1xBet-এ আপনি 5 মিনিটে ডিপোজিট করতে পারবেন এবং 10 মিনিটে উইথড্র করতে পারবেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ভেরিফাইড 1xBet অ্যাকাউন্ট খুলতে হয়। 1xBet অ্যাপটি যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে যাবেন অথবা ক্রোম ব্রাউজার বা অন্য যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন 1xBet 1xBet অ্যাপ। জাস্ট এটা লিখে আপনারা সার্চ দেবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপস ডাউনলোডের অপশন চলে এসেছে। এখান থেকে 1xBet অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যাপটি ইনস্টল করবেন, তারপর অ্যাপসে প্রবেশ করবেন। এখন প্রবেশ করার পর আপনাকে এখানে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এজন্য উপরে দেখতে পাচ্ছেন লগইন এবং রেজিস্ট্রেশন দুটো অপশন দেওয়া আছে। এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে। এর মধ্যে সবচেয়ে সহজ ও নিরাপদ মাধ্যম হচ্ছে ইন ওয়ান ক্লিকের মাধ্যমে রেজিস্ট্রেশন করা। তাই এখানে ইন ওয়ান ক্লিক সিলেক্ট করবেন। তারপর বাংলাদেশি টাকা বিডিটি ওরকমই থাকবে, নিচে স্পোর্টস এরকমই রাখবেন। তারপর প্রোমো কোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্টটি 100% সেফ থাকবে। প্রোমো কোডের এই ঘরে লিখবেন, আমি যেভাবে লিখেছি এভাবে লিখবেন। এই প্রোমো কোডটি দেওয়ার ফলে আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে 24 ঘন্টা ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। আপনার ডিপোজিটে কোনো প্রবলেম হবে না। এছাড়া প্রতি সপ্তাহে ক্যাশব্যাক সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 100% বোনাস পাবেন। প্রথম ডিপোজিটে 100% বোনাস, অর্থাৎ আপনি 5,000 টাকা ডিপোজিট করলে 5,000 টাকা বোনাস পাবেন। টোটাল 10,000 টাকা দিয়ে খেলা শুরু করতে পারবেন। এছাড়াও প্রতি শুক্রবার বোনাস পাবেন। তারপর আপনার জন্মদিনে বোনাস পাবেন। এটা ভুল করা যাবে না, তাহলে আপনার অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হবে না। তো প্রোমো কোড দেওয়ার পরে নিচের এই খালি ঘরে একটি টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সবুজ বাটন, এই সবুজ বাটনে ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ লোড নেবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এই ইউজার আইডি আর পাসওয়ার্ড অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা কোথাও লিখে রাখবেন। এগুলো খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন। এগুলো হারিয়ে গেলে আপনি আর আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর লগ ইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করবেন। এখন অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে, এই জন্য নিচে এখানে ক্লিক করবেন। তারপর উপরে কর্নার এই যে দেখতে পাচ্ছেন গোল আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে মোবাইল নাম্বার এবং এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে। এখন এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিঙ্ক, এখানে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে থাকা ফোন নাম্বারটি এখানে বসাবেন। ফোন নাম্বারটি বসানো হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনারা সেন্ড কোডে ক্লিক করবেন। এরপর এখানে যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে SMS-এ একটি কোড অথবা কল দিয়ে আপনাকে একটি কোড বলবে, সেই কোডটি এখানে বসাবেন। বসানোর পর নিচের দিকে অ্যাক্টিভে ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটি এখানে অ্যাড হয়ে গেছে। তো এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিল ইন পার্সোনাল ডাটা, এখানে ক্লিক করতে হবে। এরপর এরকম একটা ফর্ম দেখতে পাবেন। এখানে আপনার অথবা আপনি যে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই আইডি কার্ড অনুযায়ী এখানে এই ঘরগুলো পূরণ করতে হবে। আপনার এনআইডি কার্ড না থাকলে আপনি যে কারো আইডি কার্ড দিয়ে এগুলো পূরণ করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো চলুন আপনাদের দেখিয়ে দেই এগুলো কিভাবে পূরণ করবেন। এখানে আপনারা নামের প্রথম অংশটি লিখবেন। তারপর এখানে আপনার নামের শেষ অংশটি লিখবেন। তারপর এখানে আপনার জন্ম তারিখটি লিখবেন। এজন্য প্রথমে সালটি সিলেক্ট করবেন, তারপর মাস, তারপর তারিখ লিখবেন। তারপর আপনার এনআইডি কার্ড অনুযায়ী প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন। তারপর রিজিয়নে সিলেক্ট করে এখান থেকে বাংলাদেশে সিলেক্ট করবেন। তারপর এখানে সিটিতে ঢাকা সিলেক্ট করবেন। তারপর রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলাটি লিখে দেবেন। তারপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। তারপর এখানে সিরিজের ঘরে 1 লিখে দিবেন। ডকুমেন্ট নাম্বারের এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন। আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না। তারপর এখানে ডেট অফ ইস্যুর জায়গায় ভোটার আইডি কার্ডের উল্টো পাশে দেখবেন ডেট অফ ইস্যুর ডেট দেওয়া আছে, ওইটা বসিয়ে দেবেন। তারপর এখানে ইস্যুড বাইয়ের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। তারপর দেখবেন সব ঠিক আছে কিনা। তারপর নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। তারপর একটু ওয়েট করবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেসফুল। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্টে খেলা শুরু করে দিতে পারবেন।